আমরা উপস্থিত হয়েছি দলবতীপুর স্বয়ম্বরা লজে। আমরা পেয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও কার্যকরী সমিতির সভাপতি সত্যসাধন চক্রবর্তী মহাশয়কে। তা স্যারের কাছে জেনে নেব যে মাস্টার প্ল্যান নিয়ে তো অনেক ধরনের খবর, অনেক কিছুই দেখা যাচ্ছে। তা আজকে হঠাৎ করে এই তৃতীয়বারের ঘাটাল লোকসভার প্রার্থী দীপক অধিকারী মহাশয়ের কাছে কেন, বলুন স্যার। স্যার, আমি দেবাশিস মাইতি, দীর্ঘদিন ধরে আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকরী হোক এই বিষয় নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। পূর্ববর্তী বামফ্রন্ট এটাকে ডেড করে দিয়েছিল। পরবর্তীকালে আমরা আন্দোলনের মধ্য দিয়ে এটাকে পুনরুজ্জীবন ঘটাই এবং বৃহত্তর ঘাটালের জনমানসে এটির কার্যকারিতা নিয়ে এবং বন্যা প্রতিরোধ আন্দোলন যে কোনো অবাস্তব ঘটনা নয়, এটা যে কোনো ঘাটাল গামলার আকৃতি নয়, এখানে জল জমলেও যে জমে থাকে না, বেরিয়ে যায়, সে কথা আমরা আমাদের ক্রমাগত বিভিন্ন পরিসংখ্যান দিয়ে, আমাদের ম্যাপ দিয়ে আমরা বোঝাতে পেরেছিলাম। তার ফলশ্রুতিতে আমরা লক্ষ্য করলাম যে দীর্ঘদিন বর্তমান যে গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে আছেন, যার নেত্রী মমতা ব্যানার্জি, তা আমরা দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন, আইন অমান্য, অবস্থান, অনশন, নানান প্রোগ্রাম করেছি ঘাটাল এলাকার বুকে। তারই ফলশ্রুতিতে আমরা মনে করি গত 1-2 মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রকল্পটিকে রাজ্যের হাতে নিয়েছেন। আমরা সাধুবাদ জানিয়েছি, তবে আমরা চাই কাজটা যত শীঘ্র হবে তত মঙ্গল। আজকে আমরা এসেছি, আমাদের ঘাটালের প্রাক্তন সাংসদ গত 2বার ছিলেন, এবারেও তিনি লড়ছেন, মাননীয় দীপক অধিকারী, তিনিও এই বিষয়টা পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে আমরা মনে করি ভারতবর্ষের মতো বৃহৎ দেশে দৃষ্টি আকর্ষণ করলে কোনো লাভ হয় না, লাভ হয় নিচের তলার আন্দোলন থাকলে, এবং আমরা মনে করি তারই প্রতিক্রিয়া ঘটেছে। ফলে আমরা আশা করি যে আগামী বর্ষার পূর্বে নির্বাচন শেষ হয়ে গেলে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নেবেন এবং তিনি ঘাটালবাসী যথাযথ সম্মান রক্ষা করবেন, বন্যা দূর করবেন। সেই কারণে আমরা আজকে মাননীয় দেব মহাশয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি তুলে দিয়েছি এবং যে স্মারকলিপিতে আমরা উল্লেখ করেছি যে 1978 সালে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে 5,175 কোটি টাকা ছিল, 2000 সালে তা বেড়ে হয়েছে 16,313 কোটি টাকা বন্যা ত্রাণ দেওয়ার জন্য, আর সামান্য 1214 কোটি 92 লক্ষ টাকা মাস্টার প্ল্যানের যে প্রথম পর্যায়ের ব্যয় তা হচ্ছে না। এই যে কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক কত বড় বঞ্চনা, তা আমরা আমাদের আলোচনায় তুলে ধরতে পেরেছি। আমরা এই কারণেই আজকে মাননীয় দেবেরও আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। উনি যদি নির্বাচিত হন তাহলে নিশ্চয়ই আগামী দিনে মুভ করবেন, অথবা উনি যে পার্টির হয়ে দাঁড়িয়েছেন সে পার্টি রাজ্য সরকারে রয়েছে, সেখানেও তিনি প্রভাবিত করবেন। নির্বাচিত না হতে পারলেও এই আশা নিয়ে আমরা আজকে আমাদের স্মারকলিপি পেশ করছি। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ, সর্বস্তরের বানভাসী ঐক্য জিন্দাবাদ। আমার নাম দেবাশিস মাইতি, আমি একজন প্রাক্তন প্রধান শিক্ষক এবং এই ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক।